হুগলির চুঁচুড়ার হালদার বাড়ির পুজো প্রায় 450 বছরের পুরনো। গঙ্গার তীরে অবস্থিত এই বনেদি বাড়ির দুর্গাপুজো এক বিশেষ আঙ্গিকে অনুষ্ঠিত হয়, যেখানে মাকে পূজিত করা হয় বৈষ্ণবী রূপে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দুর্গা মাথায় ঘোমটা টেনে রাস্তায় নামেন এবং সেখানে হাঁটতে বের হন। এই সময় মায়ের গায়ে কদবেল মাখিয়ে দেওয়া হয়, যা এই পুজোর বিশেষ রীতি। ইতিহাস বলতে আমাদের মা তো বৈষ্ণবী মতে আমাদের মায়ের পুজো হয়। যেমন আগে হতো যেমন হরগৌরী বা কি নয়, আমাদের মায়ের 10 হাতি, কিন্তু আমাদের মা দুর্গার ত্রিনয়নের তলায় একটা সাদা পুটকি দেয়া হয়, ফোঁটা দেয়া হয়। ওইটা হচ্ছে মায়ের বৈষ্ণবী রূপ, ওই বৈষ্ণবী রূপেই আমাদের মা পূজিত হয়। আমাদের এই বাড়িতে 10 দিন ধরে পুজো হয়। মহালয়ার পরের দিন প্রতিপদ, সেই দিন থেকে আমাদের বাড়ি ঘট বসে যায় এবং আপ টু দশমী পর্যন্ত 10 দিন আমাদের বাড়ির পুজো। কিন্তু আমাদের 9 দিনই মাকে ভোগ দেয়া হয়। আর দশমীর দিন আমাদের মা চিড়ে মুরগি খেয়ে মাকে সন্ধ্যেবেলা বরণ করে বিসর্জন দেয়া হয়। আর প্রতিপদের দিন থেকে আমাদের 9 দিন যে ভোগ হয়, ভোগের মধ্যে থাকে ভাত, মাছ ভাজা, আর একটা স্পেশালি শুক্তো আছে, সেটা হচ্ছে থোড়, কচু, ছাঁচি কুমড়ো আর বড়ি। সেই বড়ি দিয়ে এই শুক্তো বানানো হয়। কথিত আছে প্রায় 450 বছর আগে পরিবারের এক ব্রাহ্মণ পূর্বপুরুষ তিজরা জঙ্গলে একটি ছোট কুটিরে বাস করতেন। একদিন ঝড় বৃষ্টির রাতে এক বৃহন্নলা সেই কুটিরে এসে আশ্রয় চান। ব্রাহ্মণ তাকে আশ্রয় দেন এবং পরদিন সকালে বৃহন্নলা অদৃশ্য হয়ে যান। যেখানে তিনি ছিলেন সেখানেই মেলে স্বর্ণমোহর ভর্তি একটি কলস। সেই রাতে দুর্গা ব্রহ্মাণ্ডের স্বপ্নে এসে বলেন, আমি এসেছিলাম, ওই মোহর দিয়ে আমার পূজা শুরু কর। সেই থেকেই দুর্গা পূজা শুরু হয় হালদার বাড়িতে। এক ঝড় বৃষ্টির রাতে আসেন এক বৃহন্নলা। সেই বৃহন্নলা এসে সেই ব্রাহ্মণের কুটিরে আশ্রয় চান। ব্রাহ্মণ তার সদয় মনে তাকে আশ্রয় প্রদান করেন। কিন্তু পরবর্তী সময়, পরের দিন সকালবেলা যখন ঝড় বৃষ্টি থেমে যায়, তখন তিনি যখন কুটিরে আসেন তখন দেখতে পান সেই বৃহন্নলা নেই। তখন তিনি সেই বৃহন্নলার খোঁজে এদিক ওদিক যখন যান, তখন রাত্রিবেলাতে তিনি স্বপ্নাদেশ পান যে এইখানেই যেন তিনি দুর্গা প্রতিমা স্থাপন করেন এবং এইখানে যেন প্রাসাদ স্থাপন করেন এবং দুর্গা মায়ের আরাধনা করেন। তো সেই অনুযায়ী এইখানে বিরাট প্রাসাদ তৈরি হয় এবং এক ঘড়া মোহর এই যে মাটির তলা থেকে পাওয়া যায় এবং সেই দিয়ে এত বড় প্রাসাদ তৈরি হয়। দুর্গা পুজো শুরু হয়। পরবর্তী সময় নবীনচন্দ্র হালদারের অষ্টাদশতম পুত্র সত্যচরণ হালদারের সহিত পাঠক বংশের কুসুম কুমারী দেবীর বিবাহ হয়। তখন থেকেই তারা বাসুদেব এবং শ্রীধর দায়িত্ব পান এবং মা দুর্গার পুজো অর্চনা শুরু করেন এবং সেই তখন থেকে পুজো শুরু হয়ে আসছে সমস্ত রীতিনীতি। হুগলি থেকে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।